নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করে শোনাচ্ছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের আলোচ্য বিষয়বস্তু শ্রীমদ্ ভগবত গীতার অষ্টাদশ অধ্যায়, অর্থাৎ অষ্টাদশ অধ্যায়ের এই যে মোক্ষ যোগ আজকের আলোচ্য বিষয়বস্তু। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এই যে মোক্ষ যোগের অষ্টাদশ অধ্যায়ের সপ্তম শ্লোকে কি বলেছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। ভগবান বলছেন যে নিয়তস্য তু সন্ন্যাস কর্মণ্য নোপপদ্যতে মহাত্তস্য পরিত্যাগস্তামস্য পরিকীর্তিতে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই যে ভগবান বললেন এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে নিত্য কর্ম কখনোই ত্যাগ করা উচিত নয়। মোহবশত কৃত সেই ত্যাগকে তামসিক বলা হয়। তাহলে এই যে আমাদের নিত্য কর্ম, তা কখনোই ত্যাগ করা উচিত নয়। মোহবশত যে কৃত কর্ম বা সেই যে কৃত সেই ত্যাগকে তামসিক ত্যাগ বলা হয়। তারপর ভগবান বলছেন যে জড় সুখ ভোগের উদ্দেশ্য যে সমস্ত কর্ম তা অবশ্যই পরিত্যাজ্য, কিন্তু যে সমস্ত কর্ম মানুষকে পারমার্থিক ক্রিয়াকলাপে উন্নীত করে, যেমন ভগবানের জন্য রান্না করা, ভগবানকে ভোগ নিবেদন করা এবং ভগবত প্রসাদ গ্রহণ করা, সেগুলি অনুমোদন করা হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে যে সন্ন্যাসীর নিজের জন্য রান্না করা উচিত নয়। শাস্ত্রে কি বলা হয়েছে দেখুন, এই যে সন্ন্যাসীর তার নিজের জন্য রান্না করা উচিত নয়। নিজের জন্য রান্না করা নিষিদ্ধ, কিন্তু পরমেশ্বর ভগবানের জন্য রান্না করতে কোনো বাধা নেই। তাহলে একজন সন্ন্যাসী যিনি হন, তার নিজের জন্য রন্ধন করার কোনো নিয়ম নেই। সে নিজের জন্য রন্ধন করতে পারে না, কিন্তু ভগবানের জন্য সেই সন্ন্যাসী রন্ধন করতে পারে। এতে কিন্তু কোনো নিষেধ নেই বা কোনো বাধা নেই। তেমনি শিষ্যকে কৃষ্ণ ভাবনায় উন্নতি লাভের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবার জন্য সন্ন্যাসী বিবাহযোগ্য অনুষ্ঠান করতে পারে। এই সমস্ত কর্মগুলিকে যদি কেউ পরিত্যাগ করে, এই যে সমস্ত কর্মগুলিকে যদি কেউ পরিত্যাগ করে, তাহলে সে তমগুণে কর্ম করছে বলে বুঝতে হবে। ভগবান বলছেন দেখুন, এই যে সমস্ত কর্মগুলি যদি কেউ পরিত্যাগ করে, তাহলে বুঝতে হবে যে সে তমগুণের কর্ম করছে, এই কথাটি বুঝতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার অষ্টাদশ অধ্যায়ের সপ্তম শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ অষ্টম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা অষ্টাদশ অধ্যায় অষ্টম শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দুঃখমি তৈপ যত কর্ম কায় ক্লেশ ভয়াত্মযতে সকৃতা রাজসং ত্যাগং নৈব ত্যাগ ফলং লভেত। এই যে ভগবান বললেন এই কথা অষ্টম শ্লোকে, এরপর অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান বলছেন যে নিত্য কর্মকে দুঃখজনক বলে মনে করে, বা দৈহিক ক্লেশের ভয়ে ত্যাগও করে, সে এই রকম
রাজসিক ত্যাগ করবার ফলে অবশ্যই ত্যাগের ফললাভ করতে পারে না। এই কথা কে বলছেন? এই কথা বলছেন ভগবান শ্রীকৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাৎপর্য ভগবান কি বলছেন? তাৎপর্য ভগবান বলছেন যে অর্থ উপার্জন, এই যে অর্থ উপার্জন করাকে বলা হয় ফলাশ্রয়ী সকাম কর্ম বলে মনে করা হয়। মনে করে কৃষ্ণ ভক্তের অর্থ উপার্জন পরিত্যাগ করা উচিত নয়। কাজ ও কর্ম করার মাধ্যমে উপার্জিত অর্থ যদি শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করা যায়, অথবা খুব সকালে ঘুম থেকে ওঠা যদি পারমার্থিক কৃষ্ণ ভক্তির সহায়ক হয়, তাহলে সেই সমস্ত কর্মগুলি কষ্টদায়ক বলে ভয়ে সেগুলি থেকে বিরত থাকা উচিত নয়। কি বলছেন দেখুন, ভগবান বলছেন যে এই যে অর্থ উপার্জন করাকে ফলাশ্রয়ী সকাম কর্ম বলে মনে করা হয় এবং কৃষ্ণ ভক্তের এই যে অর্থ উপার্জন পরিত্যাগ করা উচিত নয়। কাজকর্ম করার মাধ্যমে এই যে উপার্জিত অর্থ, এই যে কাজকর্ম করার মাধ্যমে যে অর্থ উপার্জন করা হয়, সেই অর্থ যদি শ্রীকৃষ্ণের সেবায় নিয়োগ করা হয়, অথবা খুব সকালে ভোরে ঘুম থেকে উঠে যদি পারমার্থিক কৃষ্ণ ভক্তির সহায়ক হয়, তাহলে সে সমস্ত কর্মগুলি কষ্টদায়ী বলে ভয়ে সেগুলি থেকে বিরত থাকা উচিত নয়। অর্থাৎ সে সমস্ত কর্ম আমাদের করা উচিত, এই সকল কর্ম থেকে ভয় পেয়ে দূরে থাকা উচিত নয়। গীতায় বলা হয়েছে যে এই যে ধরনের ত্যাগ রজগুণ সম্পন্ন রাজসিক কর্মের ফল সব সময় ক্লেশদায়ক হয়ে থাকে। এই মনোভাব নিয়ে কেউ যদি কর্ম পরিত্যাগ করে, তাহলে সে ত্যাগের ফল কখনোই লাভ করতে পারে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাই ভগবান বলছেন যে দেখুন, এই যে সকল মনোভাব নিয়ে যদি কেউ কর্ম পরিত্যাগ করে, তাহলে সে ত্যাগের ফল কখনোই লাভ করতে পারবে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা ৮ম অধ্যায়। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এর পরবর্তী শ্লোক অর্থাৎ ৯ম শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তা যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবদ গীতা ৮দশ অধ্যায় ৯ম শ্লোকে ভগবান কি বলছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কার্য মিতব্য যথ কর্ম নিয়তং ক্রিয়তে অর্জুন সঙ্গং ত্যক্ত ফলং চৈব স ত্যাগ সাত্বিক মত। অনুবাদে বলছেন, হে অর্জুন, আসক্তি ও ফল পরিত্যাগ করে কর্তব্য বোধে যে নিত্যকর্মের অনুষ্ঠান করা হয়, আমার মতে সেই ত্যাগ সাত্বিক। এই কথাকে বলছে ভগবান বলছেন, এইরকম মনোভাব নিয়ে সর্বদাই নিত্যকর্মের অনুষ্ঠান করা উচিত। ফলের প্রতি অনাসক্ত হয়ে কাজ করা উচিত। এমনকি কাজের ধরনের প্রতিও অনাসক্ত হওয়া উচিত। কৃষ্ণ ভাবনাময় কোনো ভক্ত কখনো কোন কারখানাতে কাজ করলেও তিনি সেই কারখানার কাজ করেন না বা শ্রমিকের সঙ্গ করেন না। তিনি কেবল শ্রীকৃষ্ণের জন্যই
কাজ করেন এবং যখন তিনি তার ফল শ্রীকৃষ্ণকে অর্পণ করেন, যখন তিনি তার ফল শ্রীকৃষ্ণকে অর্পণ করেন, তখন তার সেই কর্ম অপ্রাকৃতিক স্তরে অনুষ্ঠিত হয়। তখন তার কর্ম কি হয়? অপ্রাকৃতিক স্তরে অনুষ্ঠিত হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কত সুন্দরভাবে বলেছেন। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার ৮ম অধ্যায় ৯ম শ্লোক। এর পরবর্তী শ্লোক অর্থাৎ ১০ম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে শ্রীমদ্ ভগবত গীতার ৮ম অধ্যায় ১০ম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন। ভগবান বলছেন যে ন দৃষ্টম কুললং কুশলং কর্ম কুশলে নানুষ অর্জন্তে ত্যাগী সত্যম অভীষ্ট মেধাবী ছিন্ন সংশয়। এই যে অনুবাদে ভগবান কি বলছেন, অনুবাদে ভগবান বলছেন যে সত্যগুণে আবিষ্ট, মেধাবী এবং সংশয়, সমস্ত সংশয় থেকে মুক্ত, ত্যাগী অশুভ কর্মে বিদ্বেষী করেন না এবং শুভ কর্মে আসক্তও হন না। তাৎপর্যে কি বলা হয়েছে দেখুন। তাৎপর্যে বলছেন যে মানুষ কৃষ্ণ ভাবনাময় বা সত্য গুণময়, তিনি কাউকে বা শরীরের পক্ষে ক্লেশদায়ক কোনো কিছুই বা কোনো কিছুকেই ঘৃণা করেন না। তিনি শারীরিক দুঃখ কষ্টের প্রতি গুরুত্ব না দিয়ে যথাস্থানে ও যথাসময়ে তার কর্তব্য পালন করে চলে। ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত এই সমস্ত মানুষদের সবচেয়ে বুদ্ধিমান বলে এবং তাদের কার্যকলাপকে সর্বতোভাবে সংশয়াতীত বলে জানতে হবে। তাহলে কি বলা হচ্ছে দেখুন, এই যে ব্রহ্মভূত স্তরে অধিষ্ঠিত এই সমস্ত মানুষদের সবচেয়ে বুদ্ধিমান বলে এবং তাদের যে কার্যকলাপকে সর্বতোভাবে সংশয়াতীত বলে জানতে হবে। এই কথা ভগবান বলছেন গীতাতে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার ১০ম শ্লোক। এর পরবর্তী শ্লোক অর্থাৎ ১১ শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। অবশ্যই কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার ৮ম অধ্যায়ের ১১ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, নহি দেহভৃতা শক্কং তক্তং কর্মাণ্য শেষত यस्तु कर्म फल त्यागी स त्यागित्व विधि अते। এই যে অনুবাদে ভগবান বলছেন যে অবশ্যই দেহধারী জীবের পক্ষে সমস্ত কর্ম পরিত্যাগ করা সম্ভব নয়, কিন্তু যিনি সমস্ত কর্মফল পরিত্যাগী তিনি বাস্তবিক ত্যাগী বলে অভিহিত হন। এই কথা ভগবান বলেছেন। তারপর যে ভগবান কি বলেছেন, ভগবত গীতায় বলা হয়েছে যে এই কথা বলা হয়েছে যে কেউ যখন কর্মত্যাগ করতে পারে না তাই কর্মফল ভোগের আশা না করে যিনি শ্রীকৃষ্ণের জন্য কর্ম করেন, যিনি সবকিছুই শ্রীকৃষ্ণকে অর্পণ করেন, তিনি প্রকৃত ত্যাগী।
তাহলে এই যে প্রকৃত ত্যাগী কথাটি কাকে বলেছে ভগবান? প্রকৃত এই যে ত্যাগী কথাটি বলেছেন যে দেখুন, যিনি শ্রীকৃষ্ণের জন্য কর্ম করেন, যিনি সবকিছুই শ্রীকৃষ্ণকে অর্পণ করেন, তিনি প্রকৃত ত্যাগী। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত। এই যে সংঘের বহু সভ্য আছে যারা অফিসে, কলকারখানা অথবা অন্য কোনো জায়গায় কঠোর পরিশ্রম করে এবং তাদের সমস্ত রোজগার সংঘকে দান করে। এই সমস্ত মহাত্মারাই যথার্থ সন্ন্যাসী এবং যথার্থ ত্যাগের জীবন যাপন করেছেন। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কিভাবে কর্মফল ত্যাগ করতে হয় এবং কি উদ্দেশ্যে নিয়ে সেই কর্মফল ত্যাগ করা উচিত। তাহলে এই যেখানে বলা হয়েছে যে কিভাবে কর্মফল ত্যাগ করা উচিত এবং কি উদ্দেশ্য নিয়ে এই যে কর্মফল আমাদের ত্যাগ করা উচিত। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার 11 শ্লোক। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 12 শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বীর পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি আজকে আপনাদের সাথে। শ্রীমদ্ ভগবত গীতা 8 অধ্যায় 12 শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অনিষ্ট মিষ্টং মৃষ্টং চ ত্রিবিধং কর্মণ্য ফলম ভবত্য ত্যাগিনাং প্রত্যহ নতু সন্ন্যাসিনাং কশ্চিৎ। অনুবাদে ভগবান বলছেন যে যারা কর্মফল ত্যাগ করেননি তাদের এই যে পরলোক অনিষ্ট, ইষ্ট ও মিশ্র এই 3 প্রকার কর্মফল ভোগ করতে হয়। কিন্তু সন্ন্যাসীদের কখনোই এই ধরনের ফল ভোগ করতে হয়। কিন্তু এই যে সন্ন্যাসী, এদের কিন্তু এই ধরনের ফল ভোগ করতে হয় না। তারপর যে ভগবান বলছেন যে শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্পর্কের কথা এই যে অবগত হয়ে যে মানুষ কৃষ্ণ ভাবনায় কর্ম করেছেন তিনি সর্বদাই মুক্ত। তাই তাকে মৃত্যুর পরেও তার কর্মফল স্বরূপ সুখ বা দুঃখ কোনো কিছুই ভোগ করতে হয়। এই কথা ভগবান বলছেন শ্রোতা বন্ধুরা। তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার 12 শ্লোক। এই কথা ভগবান বলছে। এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার 12 শ্লোক। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 13 শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে 8 অধ্যায় 13 নং শ্লোকে ভগবান বলছেন যে পঞ্চৈতানি মহাপায় কারণানি নিবোধমে সাংখ্যকৃতান্তে প্রক্তানি সিদ্ধন্তে সর্বকর্ম নাম। অনুবাদে বলছেন, হে মহাবীর, বেদান্ত শাস্ত্রের সিদ্ধান্ত সমস্ত কর্মের সিদ্ধির উদ্দেশ্যে এই যে 5টি কারণ নির্দিষ্ট হয়েছে, আমার থেকে তা অবগত হও। তারপর বলছেন যে প্রশ্ন হতে পারে যে প্রত্যেক ক্রিয়াকে যখন একটি প্রতিক্রিয়া রয়েছে তাহলে এটি কিভাবে সম্ভব? কৃষ্ণ ভাবনাময় মানুষকে তার কর্মের ফলস্বরূপ সুখ বা দুঃখ কোনোটাই ভোগ করতে হয় না। ভগবান বেদান্ত দর্শনের দৃষ্টান্ত দিয়ে এখানে বিশ্লেষণ করেছেন
কি করে তা সম্ভব? তিনি বলেছেন যে সমস্ত কর্মের পেছনে 5টি কারণ আছে এবং সমস্ত কর্মের সাফল্যের পেছনেও এই যে 5টি কারণ আছে বলে বিবেচনা করতে হবে। সাংখ্য কথাটির অর্থ জ্ঞানের বৃত্ত এবং বেদান্তকে সমস্ত আচার্যরা জ্ঞানের চরম বিন্দু বলে গ্রহণ করেছেন। এমনকি শঙ্করাচার্য পর্যন্ত বেদান্ত সূত্রকে এভাবেই স্বীকার করেছেন। তাই এই সমস্ত শাস্ত্রের গুরুত্ব ও প্রমাণিকতা যথাযথভাবে আলোচনা করা উচিত। সবকিছুই চূড়ান্ত নিষ্পত্তি হয় পরমাত্মার ইচ্ছা অনুসারে। সেই সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে যে সর্বস্ব চাহং হৃদ সন্নিপৃষ্ট। তিনি সকলকে তার পূর্বের কর্মের কথা স্মরণ করিয়ে দিয়ে নানা রকম কর্মে নিযুক্ত করেছেন। এই যে অন্তর্যামী রূপে তিনি যে নির্দেশ দেন সেই অনুসারে কৃষ্ণ ভাবনাময় কর্ম সম্পাদন করলে তা এই জন্মে বা পরজন্মে কোনো কর্মফল উৎপাদন করে না, এ কথা বলা হয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবদ্গীতা 13শ শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এর পরবর্তী শ্লোক অর্থাৎ 14শ শ্লোকে ভগবান কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্গীতার 8দশ অধ্যায় 14দশ শ্লোকে ভগবান বলছেন যে অধিষ্ঠানং তথা কর্তা করণং চ পৃথক বিধম বিধিধাশ্চ পৃথক চেষ্টা দ্রৈবং চৈত্রাপ পঞ্চমম। এই যে শ্লোকটি ভগবান বললেন, এই শ্লোকের অনুবাদে ভগবান কি বলছেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে অধিষ্ঠান অর্থাৎ দেহ, কর্তা নানা প্রকার করণ অর্থাৎ ইন্দ্রিয় সমূহ, বিবিধ প্রয়াস এবং দৈব অর্থাৎ পরমাত্মা, এই 5টি হচ্ছে কারণ। তাৎপর্য ভগবান কি বলেছে? তাৎপর্য ভগবান বলছেন যে অধিষ্ঠানম শব্দটির দ্বারা দেহকে বোঝানো হয়েছে। এই যে অধিষ্ঠানম শব্দটির দ্বারা কি বোঝানো হয়েছে? দেহকে বোঝানো হয়েছে। দেহের অভ্যন্তরম আত্মা কর্মের ফলাদি সৃষ্টি করেছেন এবং সেই কারণে তাকে বলা হয় কর্তা। আত্মাই যে জ্ঞাতা ও কর্তা, সেই কথাই শ্রুতি শাস্ত্রে উক্ত হয়েছে। এষো হি দ্রষ্টা স্রষ্টা। বেদান্ত সূত্রে জ্ঞেয়তম এবং কর্তা শাস্ত্রাক্ষ বক্তাত্ব শ্লোকে তা প্রতিপন্ন করা হয়েছে। ইন্দ্রিয়গুলি কর্ম করার যন্ত্র এবং ইন্দ্রিয়গুলি সহায়তায় আত্মা বিভিন্ন কর্ম করে। প্রতিটি কর্মের জন্য ভিন্ন ভিন্ন প্রয়াস করতে হয়, কিন্তু সকলের সমস্ত কার্যকলাপ নির্ভর করে সকলের হৃদয়ে বন্ধুরূপে বিরাজমান পরমাত্মার ইচ্ছার উপরে। পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম কারণ। পরমেশ্বর ভগবান কি? পরম কারণ। এই অবস্থায় যিনি অন্তর্যামী পরমাত্মার নির্দেশ অনুসারে কৃষ্ণ ভাবনাময় ভগবত সেবা করে চলেছে, তিনি স্বাভাবিকভাবে কোনো কর্মের বন্ধন দ্বারা আবদ্ধ হন না। যারা সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় তাদের কোনো কর্মের জন্য তারা নিজের অন্তিম
দায়ী হন। সব কিছুই নির্ভর করে পরমাত্মা বা পরমেশ্বর ভগবানের ইচ্ছার উপর। তাহলে এই যে সমস্ত কিছু নির্ভর করে কি পরমাত্মা বা পরমেশ্বর ভগবানের ইচ্ছারই উপর। শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার 14দশ শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লাগছে। এই পরবর্তী শ্লোক অর্থাৎ 15দশ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, আসুন তার যথাযথ ব্যাখ্যা করা যাক। শুনতে থাকবেন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতার 8দশ অধ্যায় 15 শ্লোকে ভগবান কি বলছেন? ভগবান বলছেন, শরীর বাঙ্ঘন ভি অর্জত কর্ম প্রারভতে নর নার্যং বা বিপরীত বা পঞ্চৈতি তস্য হেতব। অনুপাতে বলছে, দেহ বাক্য ও মনের দ্বারা মানুষ যে কর্ম আরম্ভ করে তা ন্যায্যই হোক অথবা অন্যায্যই হোক, এই যে পাঁচটি তার কারণ কি কি। তাৎপর্যে ভগবান ব্যাখ্যা কি করেছেন দেখুন। তাৎপর্যে ভগবান বলছেন যে এই শ্লোকে উল্লেখিত ন্যায্য এবং তার বিপরীতে অন্যায্য শব্দ দুটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ন্যায্য কর্ম শাস্ত্রের নির্দেশ অনুসারে অনুষ্ঠিত হয় এবং অন্যায্য কর্ম শাস্ত্রবিধি লঙ্ঘন করে অনুষ্ঠিত হয়। তাহলে যে ন্যায্য কর্ম কাকে বলছে? ভগবান বলছেন যে সকল কর্ম শাস্ত্রবিধি মেনে করা হয়, শাস্ত্র মেনে কর্ম করা হয় তাকে ন্যায্য কর্ম বলে, এবং যে সকল কর্ম শাস্ত্রবিধি মেনে করা হয় না তাকে অন্যায্য কর্ম বলে। এটা ভগবান বলছেন। কিন্তু যে কর্ম সম্পাদন করা হোক না কেন তা সমগ্র অনুষ্ঠানের জন্য এই যে পঞ্চবিধ কারণের প্রয়োজন হয়। তাই ভগবান বলছেন যে কর্মই করা হোক না কেন তা এই যে সমগ্র অনুষ্ঠানের জন্য পঞ্চবিধ কারণের জন্য প্রয়োজন হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার 8দশ অধ্যায়ের 15 নং শ্লোক। আশা করছি তা আপনাদের ভালো লেগেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আপনাদের কেমন লাগছে অতি অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে শেয়ার করে পাশে থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা প্রতিটি ব্যক্তি তথা প্রতিটি মানুষ তথা প্রতিটি সনাতন ধর্মের মানুষের অবশ্যই জানা বা পড়া উচিত। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ যা ব্যক্তির ব্যক্তিত্ব তথা ব্যক্তির চরিত্রকে পরিবর্তন করতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ আজকের মতন এখানে সমাপ্ত হচ্ছে। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা পাঠ অবশ্যই শুনতে থাকবেন আর কমেন্টে লিখতে ভুলে যাবেন না। জয় শ্রী রাধা কৃষ্ণ। নমস্কার।